আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ এবং আপডেট কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে। আপনারা যারা আসলে কলিং ভিসার জন্য এবং কলিং ভিসায় যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান, তাদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রবাসী অধিদপ্তর এবং প্রবাস মন্ত্রণালয় তারা নতুন একটা বিজ্ঞপ্তি জারি করছে এবং তারই সাথে সাথে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন নতুন একটা বিজ্ঞপ্তি জারি করছে। যারা কিনা আসলে কলিং ভিসায় মালয়েশিয়াতে অলরেডি সকল প্রসেসিং চলতেছে যাদের, এবং যারা কিনা আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে পুরোপুরি বিষয়ে আপনারা জানতে পারবেন যে কোন বিষয়ে আসলে বিজ্ঞপ্তি জারি করছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা জেনে নিই আসলে কি সেই বিজ্ঞপ্তি এবং কি জেনে নেওয়া যাক পুরো ভিডিওতে। ওকে, প্রথমত আপনারা জানেন যে আসলে কলিং ভিসার মেয়াদ কিন্তু একদম শেষের দিকে। 31শে মে পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসায় লোকজন প্রবেশ করতে পারবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু জানতে পারতেছেন যে আসলে ফ্লাইটের মেয়াদ বাড়ানো হয়েছে কিনা এবং যে ফ্লাইটের মেয়াদ বাড়বে কিনা, যে 1 মাস নাকি ফ্লাইটের মেয়াদ বাড়ছে। এই নিউজটা কতটুকু সত্য? আসলে কোনো ফ্লাইটের মেয়াদ বাড়ে নাই, কোনো রকম ফ্লাইটের মেয়াদ বাড়ে নাই। আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটা দেখেন, একটা এই আমার ডান সাইডে হাতের সোজা একটা স্ক্রিনশট দিয়ে আছে, আপনারা এখানে জুম করে দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন। এইখানে বিস্তারিত জানিয়ে দেওয়া আছে। এখন প্রবাস মন্ত্রণালয় যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে গমনকারীরা যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চান, আপনারা দয়া করে যারা কলিং ভিসায় আসতে চান মালয়েশিয়াতে 31শে মের আগে আপনাদেরকে মালয়েশিয়াতে আসতে হবে। আপনাদের বিএমইটি, আপনাদের ভিসা, আপনাদের ই ভিসা, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, আপনাদের সকল ধরনের কার্যক্রম শেষ করে আপনাদের 31শে মে আগ পর্যন্ত মালয়েশিয়াতে আসতে হবে। মালয়েশিয়ার যে 14টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া লোক আনতো, মালয়েশিয়া এমনটাই জানিয়েছে যে সকল 14টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া জনশক্তি আমদানি করতো, মানে আনায়ন করত, সেই সকল 14টি দেশের সাথেই 31শে মে পর্যন্ত তাদের লাস্ট লোকজন আসতে পারবে। এবং যে সকল লোকজন আপনারা জানেন যে আসলে বলতেছে যে ভাই ফ্লাইটের মেয়াদ বাড়াইছে অথবা এই মেয়াদ বাড়াইছে সেই মেয়াদ বাড়াইছে, কোনো রকম মেয়াদ বাড়াই নাই, কোনো রকম সিচুয়েশন নাই। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন এই ব্যাপারে বরাবরের মতোই কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কোনো রকম ফ্লাইটের মেয়াদ বাড়ানো হয় নাই। সরকার কর্তৃক যে ঘোষণা আছে, সরকার কর্তৃক যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই সময়সীমার মধ্যেই কিন্তু মালয়েশিয়াতে আপনাদেরকে আসতে হবে। এর ব্যতীত অন্য কোনো সময়সীমার মধ্যে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন না। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? এই কারণে আপনারা যারা আসলে অনেক সময় যে বলেন যে ভাই আমি কি তাহলে যেতে পারবো কিনা, অথবা ভিসার মেয়াদ অথবা কলিং এর মেয়াদ অথবা ফ্লাইটের মেয়াদ বাড়ালে তাহলে কি যেতে পারবো না, না, আপনারা এইগুলা কোনো মেয়াদ বাড়ালেও আপনারা যেতে পারবেন না যদি এই সময়সীমার মধ্যে আপনারা না আসেন। এখন অনেকেই বলতেছে যে ভাই তাহলে কি আমার কলিং ভিসার মেয়াদ বাড়াবো না? আমি মনে করি যে আসলে এখন আর কলিং ভিসার মেয়াদ বাড়ানোর দরকার নাই। এখন যাদের ই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি মনে করি আর ই ভিসার মেয়াদের বাড়ানোর কোনো সিস্টেম আসলে দরকার নাই। কারণ আপনি যদি সঠিক সময় না আসতে পারেন তাহলে আসলে লাভ কি? আপনি যদি সঠিক সময় না আসতে পারেন মালয়েশিয়াতে এবং যদি আপনি আসতেই না পারেন তাহলে মেয়াদ বাড়ায় আসলে লাভ কি? কোনো লাভ নাই। এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যথারীতিভাবে বাংলাদেশ হাই কমিশন এবং প্রবাসী মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রদান করছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কাজকাম করেন এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা মালয়েশিয়াতে আসেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তা না হলে কিন্তু আপনারা মানে খপ্পর এবং দালালের যে খপ্পর আছে, এই দালালের খপ্পরে কিন্তু আপনারা পড়তে পারেন। এতে করে আপনাদের যে অর্থদণ্ড হতে পারে এবং লাখ লাখ টাকা আপনারা নষ্ট হতে পারে। অনেক দালাল বলবে যে আসলে সময়সীমার পরেও কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবো, অনেক দালাল বলতে পারে এরকম, কিন্তু কোনো রকম শোনা যাবে না। কারণ বাংলাদেশ সরকারের একটা নিয়ম আছে এবং নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি তো আর বাংলাদেশ সরকারের নিয়মের বাইরে যেতে পারেন না, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। এই কারণে কলিং ভিসার সময় শেষ একদম 31শে মে পর্যন্ত। এই 31শে মে পর্যন্তই আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন, এর ব্যতীত আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।